আল্লাহ পাক রব্বুল আলামিন এতক্ষণ ধরে যারা জান্নাতের অধিবাসী, জান্নাতের বাসিন্দা যারা, তাদের ব্যাপারে আলোচনা করলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, শাকী নামক জাহান্নামী দল যারা, তাদের ব্যাপারে তোমরা একটু শোনো। শুধু জান্নাতের কথা শুনলেই হবে না। দুনিয়ায় তোমরা নামাজ পড়ো ঠিক আছে, কিন্তু সাথে সাথে তোমরা অন্যায় করো। এই অন্যায় কাজ থেকে নিজেকে নিজের ইচ্ছায় বাঁচিয়ে রাখবে, তা না হলে কিন্তু জাহান্নাম তোমাদের জন্য অপেক্ষমান, তোমাদের জন্য অপেক্ষা করতেছে। এমন জাহান্নাম, এই জাহান্নামের আযাব এত কঠিন, অন্যান্য জাহান্নামগুলো জাহান্নামের আগুন থেকে তারা পরিত্রাণ চায় দিনে 70 বার। আল্লাহু আকবার বলো। 7টা জাহান্নাম আল্লাহ তাআলা তৈরি করেছেন। একটা জাহান্নামের ভিতরে 7টা স্তর আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। এই জাহান্নাম, 6টা জাহান্নাম একটা জাহান্নাম থেকে পরিত্রাণ চায় যে আল্লাহ ওই জাহান্নামে আমাদেরকে দিও না, আর সেই জাহান্নামে দেওয়া হবে এই মুহাম্মাদের উম্মতদেরকে। তাহলে কি পরিমাণ কষ্টের ভিতরে থাকা লাগবে সেই জায়গায় একটু ফিকির করা দরকার, আছে না নাই? সম্মানিত হাজিরিন, শুধু নামাজ রোজা করলেই হবে না, নিজেকে গুনাহ থেকে নিজেকে বাঁচাতে হবে। জাহান্নামের পথ থেকে নিজেকে আস্তে 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 সরাই নিয়ে আসতে হবে। কেন সরাবো? কারণ এই দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়া ছেড়ে আমাদেরকে অবশ্যই একদিন চলে যেতে, সবাই বলেন চলে যেতে হবে। আমাদেরকে চলে যেতে। উলাসী মারা গিয়েছে, বড় ধরনের একজন নেতা ছিল। যতই দাপট থাকুক আর না থাকুক, একদিন সকলকেই চলে যেতে হবে। ক্ষমতা আছে যতদিন, জীবন আছে যতদিন। কথা বলেন ঠিক কিনা? জীবন যতদিন থাকবে ক্ষমতা ততদিন থাকবে, জীবন যতদিন থাকবে সম্পদ ততদিন থাকবে, জীবন যতদিন থাকবে সন্তান সন্ততি পাশে ততদিন থাকবে, স্ত্রী পরিবার পরিজন ততদিন থাকবে। জীবনটা একবার চলে যাবে। নিঃশ্বাস ছেড়ে দিয়েছি, আর নিতে পারি নাই, আমি লাশ। নিঃশ্বাস নিয়েছি, ছাড়তে পারি নাই, তাও আমি লাশ। আমি যদি চলে যাই, আমার আর কেউ খোঁজ খবর নিবে না। বছরকে বছর ওই বাঁশবাগানের এক কোনায় আমার পড়ে থাকা লাগবে। কত কিছু ছিল দুনিয়াতে, কত মানুষ আমাকে স্যালুট দিত, কত মানুষ আমাকে মোহাব্বত করত, সেই সমস্ত মানুষগুলো মনেও পর্যন্ত করবে না। এটাই হলো দুনিয়ার রীতি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই ক্ষণস্থায়ী জিন্দেগির মোহে না পড়ে আমরা যেন আখেরাতে এই সাঈদ নামক জান্নাতের অধিবাসী হতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। পাশাপাশি যেন শাকী নামক জাহান্নামের অধিবাসী যেন আমরা না হই, এ থেকে আমাদের সকলকে আল্লাহ তাআলা পরিত্রাণ দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই জন্য নামাজের ভিতরে বারবার দোয়া করা, রব্বুল আলামিন তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো, তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আয় আল্লাহ তাআলা, ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, এগুলো তুমি তোমার নিজ গুণে ক্ষমা করে দাও। আমরা যেন জান্নাতি হয়ে যাই, জাহান্নাম থেকে যেন মুক্তি পাই। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এভাবে ভাবে আল্লাহ তাআলার কাছে জান্নাতের আশা করতে হবে, জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করার জন্য চেষ্টা করতে হবে। শুধু নামাজ পড়ে গেলেই হবে না, নিজেকে গুনাহ থেকে বাঁচাতে হবে। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এখন আসেন, 2টা দলের ভিতরে একটা দলের আলোচনা করলাম, সেটা হলো জান্নাতি দল, সাঈদ নামক যারা জাহান্নামী দল, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শাকী নামক জাহান্নামীদের কথা আলোচনা করে কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল হাক্কার মধ্যে বলেন 30, 31 এবং 32 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন মানুষেরা 2 দলে বিভক্ত হয়ে যাবে, 2 দলে বিভক্ত হয়ে যাওয়ার পরে এক দল তো জান্নাতি আর এক দল জাহান্নামী। এই জাহান্নামীদেরকে যখন জাহান্নামের ফয়সালা করে দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাক্কার মধ্যে বলেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন জারউহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খুযুহু ফাগুল্লু, তাদেরকে ধরো, ওই শাকী নামক জাহান্নামী দলকে ধরো, তাদেরকে শিকল দিয়ে বেঁধে ফেলো, 70 গজ শিকল দিয়ে তাদেরকে বেঁধে ফেলো। শুধু তাই নয়, তাফসিরে কুরতুবীর মধ্যে এসেছে
এই আয়াতের ব্যাখ্যা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই জাহান্নামের এক একটা আংরার এক একটা যে শিকল একটা আর একটার সঙ্গে বাঁধা হয়, এই যে একটার পরিধি এমন হবে, এমন পরিমাণ হবে, আসমান এবং জমিন যত দূরত্ব এক একটা আংরার পরিধি তত হবে। সকলে বলেন আল্লাহু আকবার। এমন 70 গজ, আখিরাতের 70 গজ এরকম দূরত্ব, এইরকম লম্বা শিকল দিয়ে জাহান্নামীদেরকে বাঁধা হবে, বেঁধে ফেলা হবে। কিভাবে বাঁধবে? তাদেরকে বলা হবে ধরো, তাদেরকে এমনভাবে বাঁধা হবে, গলার ভিতর দিয়ে, মুখের ভিতর দিয়ে, পায়খানার রাস্তা দিয়ে বের করে তাদেরকে এইভাবে ধরবে, ধরে তাদেরকে টানতে থাকবে, টানতে 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 তাদেরকে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়া কি করা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুখানের মধ্যে বলেন, খুযুহু ফাগুল্লু খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খুযুহু ফাতিলুহু, তাদেরকে ধরো এবং টেনে হিঁচড়ে নিয়ে যাও, তাদেরকে টেনে হিঁচড়ে নিয়ে যাও, নিয়ে যে জাহিম নামক তাদেরকে জাহান্নামের ভিতরে তোমরা নিক্ষেপ করো। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজের 19, 20 এবং 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামীদের অবস্থা কি হবে। কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার ইসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়া লাহুম মাকাবিউ মিন হাদিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা কাফের, যারা আল্লাহকে অস্বীকার করেছে, যারা নামাজ পড়ে নাই, যারা রোজা রাখে নাই, যারা হজ করে নাই, যাদের উপরে যাকাত ফরজ হয়েছিল তারা যাকাত দেয় নাই, যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছিল কিন্তু তারা কোরবানি দেয় নাই, মানুষকে দান সদকা করে নাই, মানুষের সঙ্গে হেসে কথা বলে নাই, মানুষের সঙ্গে রূঢ় ব্যবহার করেছে, খারাপ আচরণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, তাদেরকে 70 গজ এই শিকল দিয়ে বেঁধে যখন জাহান্নামে জাহিমের ভিতরে তাদেরকে যখন নিক্ষেপ করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিক্ষেপ করার সাথে সাথে তাদেরকে জাহান্নামের লিবাস পরাই দেওয়া হবে, জাহান্নামের পোশাক তাদেরকে পরাই দেওয়া হবে। পরাই দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, তাদের মাথার উপরে গরম পানি ঢেলে দেওয়া হবে। কি ঢেলে দেওয়া হবে? গরম পানি। প্রথমে তাদেরকে নিক্ষেপ করে জাহান্নামের পোশাক পরাই দেওয়া হবে, তারপরে তাদের মাথার উপরে গরম ফুটন্ত পানি দেওয়া হবে। এই কথাগুলো আজ আমাদের কাছে কাল্পনিক মনে হয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কথাগুলো কোরআনের কথা, অথেন্টিক কথা, 100% সত্য কথা। কিন্তু এই কথাগুলোকে আজ শুনতে শুনতে আমাদের কাছে এমন মনে হয়ে গিয়েছে, গল্প কাহিনীর মতো মনে হয়ে গিয়েছে। গুনাহের কাজ আমাদের কাছে এমন কোনো বিষয় না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এগুলো হবে আমাদের দ্বারা, এগুলো যে হবে আল্লাহ তাআলা দয়া করে আগে থেকেই আমাদেরকে মেসেজ দিয়ে দিয়েছে। জাহান্নামের পোশাক যখন পরাই দেওয়া হবে, পরানোর পরে জাহান্নামী যারা তাদের মাথার উপরে গরম পানি ঢেলে দেওয়া হবে, ইসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, যখন গরম পানি তাদেরকে মাথার উপরে ঢেলে দেওয়া হবে, ঘিনুগুলো টকবক টকবক করতে থাকবে, যন্ত্রণায় এমন হবে পেটের নাড়ি ফুলাগুলা পচে পচে গলে গলে একেবারে পায়খানার রাস্তা দিয়ে বাইরে হয়ে যাবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। কতটুকু কষ্টে থাকি আমরা দুনিয়াতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তিনি এক বুড়িমাকে বলছে, বুড়িমা তুমি কি জানো শেষ জামানায় এমন একজন নবী আসবে, যেই নবীর নাম হবে আহমদ, মুহাম্মদ। সেই নবীর উম্মতেরা মাত্র 60 বছর হায়াত পাবে। কয় বছর? 60 বছর, মাত্র 60 থেকে 70 বছর হায়াত পাবে। বুড়িমা এই কথা শুনে তিনি বলে দিলেন, হে আল্লাহর পয়গম্বর, ওই জামানায় যদি আমি থাকতাম তাহলে আমি গাছতলায় আমার ওই 60 বছর কাটাই দিতাম। আল্লাহু আকবার বলেন। আর আমরা সেই হায়াত পেয়ে কত কিছুই না করছি, কোথায় জান্নাত কোথায় জাহান্নাম, কোনটা হালাল কোনটা হারাম, সেদিকে আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে। আমি চলে যাব, আমার আশেপাশে অনেক প্রতিবেশী চলে গিয়েছে,
অনেক দাপটওয়ালা লোক চলে গিয়েছে, অনেক কম লোক তারা চলে গিয়েছে, তাদের কথা এখন আর কেউ স্মরণ করে না। আমাকেও এমন চলে যেতে হবে, আমাকেও কেউ স্মরণ করবে না। যেখানে যাব চিরস্থায়ী জাহান্নামী অথবা চিরস্থায়ী জান্নাতি হয়ে যাব, ওই চিরস্থায়ী জান্নাতি যেন আমি হতে পারি, সেই কাজ যেন আমি দুনিয়া থেকে করে যেতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন নারী বুড়িগুলা এভাবে পিছনের রাস্তা দিয়ে বাইরে হতে থাকবে, যন্ত্রণা আর সহ্য করতে পারবে না, মানুষগুলো ছটফট ছটফট করতে থাকবে। মানুষেরা মনে করবে আমাদের যদি মৌত হতো, এখন যদি আমাদের মৌত হয়ে যেত তাহলে আমাদের ভালো হতো, এই কথা বলে তারা ডাকতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিরের মধ্যে বলেন, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামী যারা সাকি নামক দল যারা, তারা ডাক দিবে মালিক ফেরেশতাকে। মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, হে মালিক, আমাদের রবকে একটু ডেকে দাও, আমরা এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, আমাদেরকে আমাদের রবের সঙ্গে একটু কথা বলার সুযোগ করে দাও। মালিক ফেরেশতা এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিবে, ওগো আল্লাহ, তোমার বান্দারা তোমার সঙ্গে কথা বলতে চাই। এই যে ডাক দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ডাকের জবাব দিবে। তাফসিরের ভিতরে দুইটা ভাবে এসেছে, একটা হলো 1000 বছর পরে, আর একটা এসেছে দুনিয়া শুরু যেদিন হয়েছে আর শেষ যেদিন হবে, এই যে সময়, এই যে বৃহৎ একটা সময়, লং টাইম, মানুষ ডাকবে রবকে, ওগো রব। আল্লাহ তাআলা এতদিন পরে যে জিজ্ঞাসা করবে, উত্তর ডাকের জবাব দিবেন, কি হয়েছে আমাকে বলো। আপনার ক্ষুধা লেগেছে, এখন হোটেলে আমরা অনেক সময় খেতে যাই, বসে থাকি, দেওয়ার পরে যদি দেরি হয় রাগ হয় কি হয় না? সবাই বলেন হয় কি হয় না? আপনি আপনার পিতার কাছে, যে স্টুডেন্ট, সে তার পিতাকে বলেছে যে অমুক তারিখে আমার পরীক্ষা, আগেই আমার প্রশ্ন ফি দিতে হবে। পিতা শুনেছে কিন্তু কোনো ভ্রুক্ষেপ নাই। যেদিন পরীক্ষার ডেট সেদিনও মনে নাই। এমন একটা প্রতিষ্ঠানে পড়ে যেখানে প্রশ্ন ফি না দিলে পরীক্ষাও দিতে দিবে না। বলেন তো ওই সন্তানের রাগ হবে কি হবে না? রাগ হবে না? জাহান্নামী যারা, তারা আল্লাহকে ডাক দিবে মালিক ফেরেশতার মাধ্যমে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, হে মালিক, রবের সঙ্গে আমাদের একটু কথা বলতে দাও। 1000 বছর পরে যে রব বলবে, কি হয়েছে বলো। জাহান্নামীরা এবার বলবে, ওগো রব, দুনিয়ায় অন্যায় করে এসেছিলাম, হালাল হারাম পার্থক্য করি নাই, মন যেভাবে চেয়েছিল সেভাবে আমি আমার জীবনকে পরিচালনা করেছি, তোমার হুকুম আমি মানতে পারি নাই, রসুল যেভাবে জীবন পরিচালনা করেছে আমি সেভাবে করতে পারি নাই। দুনিয়ায় আমার টাকা লাগবে, এজন্য যেভাবে হোক আমি টাকা উপার্জন করেছি। রব্বুল আলামিন দুনিয়ার কৃতকর্মের কারণে আজ আমি সাকি নামক দল হয়ে গিয়েছি, আজ আমি জাহান্নামী হয়ে গিয়েছি। রব্বুল আলামিন এই ফুটান্ত গরম পানি, আরে এই জাহান্নামের আগুনের পোশাক আমি আর সহ্য করতে পারছি না। রব্বুল আলামিন আমাদেরকে ক্রিয়া থেকে পরিত্রাণ দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিরের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়ে বলেন, আল্লাহ তাআলা বলেন, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়ালা ইউকদা আলাইহিম ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত জাহান্নামী যারা, তাদেরকে বলবেন, লা ইউকদা আলাইহিম ফায়ামুত, এখানে তোমাদের মৌত হবে না, আর চুল পরিমাণ তোমাদের আযাব থেকে তোমাদেরকে পরিত্রাণ দেওয়া হবে না। এ কথা বলবে, আল্লাহর কাছে চাবে, আল্লাহ আমি একটু কথা বলবো। আল্লাহ 1000 বছর পরে বলবেন, কি হয়েছে? তারা বলবে, আমি আর সহ্য করতে পারছি না। আল্লাহ তাআলা তখন বলবেন যে, দুনিয়ায় তুমি তোমার ইচ্ছা মতো চলেছিলে, আমি যেভাবে বলেছিলাম, কুরআন যেভাবে বলেছিল, নবী রাসূলরা যেভাবে বলেছিল, আলেমরা যেভাবে বলেছিল, সেভাবে তুমি তোমার জীবনকে পরিচালনা করো নাই। আজ তোমার এই জাহান্নামের মধ্যে তোমার মৃত্যুও হবে না, যেভাবে চলছে এভাবেই চলতে থাকবে। তোমার আযাবও অল্প পরিমাণও তোমার এই আযাব লাঘব করা হবে না। কি অবস্থা হবে একটু ফিকির করার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, জীবন যেভাবে যাচ্ছে, 40 বছর কাটিয়েছি, যেভাবে যাচ্ছিল সেভাবেই যাচ্ছে। আমার দ্বারা যে গুনাহ হয়ে যায় সেই গুনাহই হয়ে যাচ্ছে, ধারাবাহিকভাবে চলতেছে। এমন অবস্থা যদি আমার হয় আর এভাবেই যদি আমি কবরে যাই, আমার অবস্থা কি?
এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন